জীবনে প্রচুর ঘুরতে হবে, এটাই মন ভালো রাখার মাধ্যম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজ আমরা দুপুরবেলায় বাসা থেকে বেরিয়েছি, কোনো রকম খাওয়া দাওয়া করিনি। বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলে অনেক বেশি লেট হয়ে যেত, তাই আমরা আর দেরি করিনি, বাসা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। যেহেতু আমরা অনেকটা দূরে যাব আজকে, আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে বরিশালে আজকে মূলত যাব আমরা ঘুরতে। যাই হোক, এই তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। ভেবেছিলাম এখানে এসে কোনো কিছু খাওয়া দাওয়া করে নিব, বাট এখানে তেমন কিছু খাবার দাবার না পেয়ে আমরা অবশেষে এখান থেকে আইসক্রিমে খেয়ে নিচ্ছি। সবাই একটা করে আইসক্রিম নিয়েছি। প্রথমে একটা আইসক্রিম আমি নিয়েছিলাম, ওই আইসক্রিমটা একদমই ভালো লাগেনি। এরপরে আমি এই ডিসকনের আইসক্রিমটা নিয়েছিলাম, এটা আমার অনেক ফেভারিট, বাট এখানে এসেই এটা পাইনি। পরে একটা লোক দোকান খুলেছে, তার থেকে নিয়ে নিয়েছি। সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়েছি। অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি, প্রায় বিকাল হয়ে গেছে। এখন আমরা যাব মেইন জায়গায়, যেটা দেখতে আমরা এত দূর থেকে এসেছি। সেটা হচ্ছে এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপ দেখতেই আমরা এখানে এসেছি অনেক দূর থেকে। এখানে বেশ কয়েকটা পূজা মণ্ডপ রয়েছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে। এই গেটটা দেখেন কতটা সুন্দর। আমি জানি যে রাতের বেলা এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগতো যখন এই বাতিগুলো জ্বালানো হতো। এখন আমরা দিনের বেলা আসছি, কারণ আমাদের বাড়ি অনেক দূরে। আমরা রাতের বেলা এসে বাড়িতে ফিরতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি করে আসছি। দুর্গাপুজো তো আমাদের গ্রামেও অনেক বড় করে হয়, বাট কখনো দূরে কোথাও যাওয়া হয়নি, তাই এই বছর ভাবলাম সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া যাক। আর এখানে না অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, যেখানে সবাই সেলফি টেলফি করতে পারে আর কি, তার জন্য। আর এই তো আমার দুর্গা মা, যাকে অনেক অনেক সুন্দর লাগতেছিল, তার কাছে আসলে মনটা একদম আনন্দে ভরে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। মাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখেন তো কতটা সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটায় এসে, এত সুন্দর করে মাকে সাজিয়েছে দেখতে পেরে। এই তো মায়ের দর্শন করে নিলাম। এখন এখান থেকে আমরা যাব অন্য একটা জায়গায়, সেখানেও মাকেই দেখবো। সত্যি কথা বলতে দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে গিয়ে গিয়ে মাকে দেখতে ভীষণই ভালো লাগে। এখান থেকে আমরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা সরাসরি চলে আসছি বাসায়। সেই ভিডিওগুলো আপনাদের সাথে অন্য একটা সময় শেয়ার করব, সবগুলো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না, তাই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।